আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তনুর রহমান বলছি তনুজ ব্লগ থেকে। প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম একটা রান্নাবান্নার ছোট্ট ব্লগ ভিডিও। তো আমি রান্না এখানে করছি, মাছের ডিম ভুনা করছি, আর এখানে সজনে দিয়ে ডাউল রান্না করছি। আর ডাউল দিয়ে সজনে দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে। আর রান্না করছি এমনিতে ডাউল, এমনি ঝোল ডাউল ছিল, আর এটা হচ্ছে নিরামিষ তরকারি ছিল, বাসি তরকারি আর কি এটা। আর এটা হচ্ছে ঝোল ডাউল ছিল অল্প একটু, এটারও বাসি তরকারি, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। কালার ডাউল বাসি হইলে আমার কাছে ভালো লাগে। আর সবজি তরকারি সবসময় ভালো লাগে। তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে মাছের ডিম, কালকে রাত্রে মাছ নিয়ে আসছিলো, সেই মাছের ডিমটা রেখে দিয়েছিলাম। তো সকালে উঠেই রান্নাবান্না শুরু করে দিলাম। একদম সকাল হইলেই রান্নাবান্না শুরু হয়ে যায় আসলে। তো মাছের ডিমটা আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। আর এদিকে প্যান গরম হয়ে গেলে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম মাছের ডিম। কিন্তু তেলের পরে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন ফটাফটি শুরু করে, মানে ঢাকনা দিয়ে অসময়, বুঝছেন। তো আমি তাড়াতাড়ি করে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। মাছের ডিমটা একটু ভাজা ভাজা করে নিয়ে ভুনা করলে কিন্তু অনেক টেস্ট হয়। তো এই ভাজা ভাজা করতে করতে আমার এদিকে ভাত রান্না হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ আগেই রান্না শুরু করছি। ভাত রান্না হয়ে গেছে। তো ওই অন্য চুলায় আমি মাছের ডিম দিয়ে এই চুলাতে মশলাটা কষাই নিচ্ছি আর কি। মাছের ডিমটা যখন ভুনা করবো তো একটু মশলা একটু বেশি দিতে হয়। তো এই দেখুন আমার শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো আমি নিরামিষ তরকারি ছিল কালকের, ওই তরকারিটাই আমি করব, একটু জাল দিব। জাল না করলে তো নষ্ট হয়ে যাবে, তাই একটু জাল করে রেখে দেব। তো এখানে আমার মশলা ছিল, তো মশলাটাও রেডি করে নিচ্ছি। এটা সজনে রান্না করব, তাই মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি। আর মাছটা দেখুন কি সুন্দর ভোনা হয়ে গেল, কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিলাম, এই পানি ফুটে গেলেই কমায় আমি নামাই ফেলবো। তো নিরামিষ তরকারিটা দেখছেন কতখানি তরকারি রয়েছে, কেউ সবজি খাইতে চায় না, সবাই শুধু মাছ মাংস খাবে। তো প্রতিদিন কি আর মাছ মাংস রান্না করা সম্ভব বলেন? প্রতিদিন কি আর অত মাছ মাংস কোথায় পাওয়া যায়? এটাও তো বুঝতে হবে, সবজিও তো খাইতে হবে। সবজি না খেলে কি শরীর ভালো থাকবে? তাই সবজি একটু বেশি করে রান্না করছিলাম। তো ওগুলোই রয়ে গেছে। তো আমার মাছ ভুনা হয়ে গেছে প্রায়। আমি এই চুলায় আবার দিয়ে দিব, একটু বড়ি ভেজে নিলাম। বড়ি ভেজে বড়ি দিয়ে ডাউল দিয়ে সজনে রান্না করব। সজনে কিন্তু খাইতে খুবই মজা লাগে। এটা সজনে না, যদিও এটার নাম নাজনে। একটু মোটা মোটা টাইপের, মোটা মোটা হইলে এটা নাজনে। আর সজনেটা একটু চিকন চিকন হয়। তো আমি এই দেখুন কি সুন্দর করে রান্না করে ফেলতেছি সকালবেলা উঠে। আর এই যে গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা আমি ইসের মধ্যে দিব। তো আমি সজনেটা কষাই নিলাম। কষাই নিয়ে গরম পানিটা হয়ে গেলে আমি সজনের মধ্যে গরম পানি দিলাম, তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি। সকালে তো রান্না খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ লাঞ্চ প্যাক করে দিতে হয় আপনাদের ভাইয়ার, এই জন্য খুব তাড়াতাড়ি রান্না করতে হয়। তো খুব তাড়াতাড়ি রান্না করার জন্য আমি ঝোলটা দিয়ে দিলাম। এই যে রান্না হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।